হ্যালো ফ্রেন্ড, প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার সৌমেন মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথি সুচিকিৎসা করিয়া থাকি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘ 20 বছর আমার এই চিকিৎসক জীবনে বহু রোগী আমি দেখেছি। বিভিন্ন রোগের সঠিক চিকিৎসা এবং সঠিক নিয়মকানুন বলে তারা আশাতীত উপকার পেয়েছে। প্রথমেই আমি আপনাদের প্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে আমার এইটা নতুন চ্যানেল, প্রথমে আমি শুরু করেছি। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব আপনাদের, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিক মানে যেটা গ্যাস অম্ল, প্রায় মানুষের মধ্যে, এমনকি দেখবেন ছোট বড় সকলের ক্ষেত্রেই গ্যাস অম্ল আছে, কারুর কম কারুর বেশি। তো এই নিয়ে ভয় পাবেন না, গ্যাস অম্ল ফেলে রাখবেন না। এই সমস্ত গ্যাস অম্ল যাদের দীর্ঘদিন হচ্ছে তারা ডাক্তারের শরণাপন্ন হবেন, নিয়মিত ওষুধ খাবেন, নিয়মিত পথ্য খাবেন, লাইফস্টাইল মেনটেন করবেন, আশাতীত ফল পাবেন। আমি এই গ্যাস অম্ল নিয়ে আজকে দু একটা কথা বলবো। নিয়মিত খাওয়া দাওয়া ঠিক টাইমে যদি আমরা করে থাকি, তাহলে আশা করি এই সমস্ত গ্যাস অম্ল রোগ হবে না। অনেক সময় দেখবেন আমরা সারাদিনই কাজকর্ম করছি, কিছু না খেয়েই সারাদিনে কাজকর্ম করছি, অবেলায় ভাত খাচ্ছি, এই সমস্ত আমি করে বেড়াই, আমরা করি। সে কারণে আপনাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে আমি বলবো যে গ্যাস অম্ল একটা কারণে হয়, যদি আমরা খালি পেটে থাকি, সঠিক সময় খাওয়া দাওয়া না করি, তাহলে এই গ্যাস অম্ল রোগ হতে পারে। গ্যাস অম্ল থেকে আমাদের কি হতে পারে? যেমন ধরুন গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রাইটিস, পেটের যন্ত্রণা, গ্যাস্ট্রিক পেন, গলব্লাডার স্টোন পড়তে পারে। দীর্ঘদিন যদি গ্যাস অম্ল হয় তাহলে গলব্লাডার স্টোন পড়তে পারে। অ্যাপেন্ডিক্স হতে পারে, খুব যদি অ্যাসিড হয়, দীর্ঘদিন পায়খানা পরিষ্কার হচ্ছে না, তাহলে পেটের গণ্ডগোল আছে। হয়তো আমরা নিয়মিত ট্রিটমেন্ট করছি না, নিজেরা বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছি, সেক্ষেত্রে এই সমস্ত দুরারোগ্য রোগগুলো হতে পারে। পেটের অসুখ, পেট ভালো থাকলে দেখবেন সব ভালো থাকবে, আর পেট ভালো না থাকলে মন ভালো থাকবে না। তাই বন্ধুদের বলি, বা প্রত্যেককেই বলি, আপনারা সঠিক চিকিৎসা করুন, ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, দেখবেন আশাতীত উপকার পাবেন। আমি আপনাদের দুটো ওষুধ বর্তমানে বলে দিচ্ছি, দেখবেন গ্যাস অম্ল থেকে অনেকটাই ভালো থাকবেন। যেমন হোমিওপ্যাথিক ওষুধ লাইকোপোডিয়াম 30 সোয়াব জার্মানির কিনবেন, সকাল বিকেল খালি পেটে 3 ফোঁটা 3 চামচ জলে মিশিয়ে সেবন করবেন। সেই সঙ্গে নাক্স ভূমিকা মাদার প্রত্যহ দুপুরে খাওয়ার 10 মিনিট পরে 10 ফোঁটা এবং রাত্রে খাওয়ার 10 মিনিট পরে 10 ফোঁটা 3 চামচ জলে মিশিয়ে সেবন করবেন। আশাতীত ফল পাবেন। সময় পেলে একটু আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, খালি পেটে থাকবেন না। প্রত্যেক সময় দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাত্রে ভাত খাওয়ার আগে আধ ঘন্টা, ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে হাফ গ্লাস জল খেয়ে ভাত খেতে বসবেন, এবং খাওয়া হয়ে গেলে খাওয়ার আধ ঘন্টা পরে জল খাবেন, তার আগে জল খাবেন না। ফলের মধ্যে যেমন আপনারা খেতে পারেন 1 টুকরো ডালিম, 1 টুকরো আপেল, 1 টুকরো নাশপাতি, 1 টুকরো শসা, 1 টুকরো পেয়ারা, এগুলো খেতে পারবেন। জল পরিমাণ মতো খাবেন শরীরে, অতিরিক্ত জল পান করাটাও ভালো না, তাতে কি হয় কিডনি নষ্ট হয়ে যাবে। এবং আপনারা প্রত্যেকের আজকে দেখবেন আমরা গ্লাসে জল খাওয়া ছেড়েই দিয়েছি, আমরা কি করছি, বোতলে জল খাচ্ছি।
আর এই বোতলের জল খাওয়াটা খুবই খারাপ। এবং জল কখনোই, জল যখনই খাবেন আপনারা উঁচু করে খাবেন না, চুমুক দিয়ে খাবেন। তাতে দেখবেন বাইরের বাতাসটা পেটের ভিতরে ঢুকবে না। এই সমস্ত নিয়মকানুনগুলো মেনটেন করবেন। রিচ খাবার থেকে বর্জন, তেল মশলাযুক্ত খাবার বেশি খাবেন না, বাসি জিনিস খাবেন না। যা খাবেন ঈষদুষ্ণ গরম। এবং রুটি যারা খেয়ে অভ্যস্ত, হয়তো দুপুরে ভাত খায়, রাত্রে রুটি খায়, এরকম অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে বলি রুটিটাকে যদি পারেন একটু গরম জলে ধুয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। তাতে আশাতীত অ্যাসিড এবং অম্ল গ্যাস থেকে অনেকটা ভালো থাকবে। ওষুধগুলো নিয়মিত সেবন করুন। আমার ডেসক্রিপশানে সবই দেয়া আছে, আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, আপনারা দেখে নেবেন। পরবর্তী ভিডিওটি আপনারা যদি দেখতে চান এরপরে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।